আসসালামু আলাইকুম। মুসলিমা ইউটিউবের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে সমাজের একটি নতুন কুসংস্কার নিয়ে আপনাদেরকে কিছু বলবো। কুসংস্কারের বিষয়টি হলো সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা কিছু খেতে পারবে কিনা। কোনো কোনো মানুষের ধারণা সূর্য বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা কিছু খেতে পারবে না, এ সময় খেলে নাকি গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে। তেমন কেউ কেউ এমনও ধারণা করে থাকে যে এ সময়ে গর্ভবতী নারী তরিতরকারি বা কোনো কিছু কাটতে পারবে না, তাতে নাকি গর্ভস্থ সন্তান বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা রয়েছে। এ উভয় ধারণাই অমূলক, অর্থাৎ যার কোনো ভিত্তি নেই। জাহিলি যুগের মানুষের ধারণা ছিল পৃথিবীতে কোনো বড় কোনো পরিবর্তনের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে, যেমন কারো জন্মগ্রহণ করা বা কারো মৃত্যু হওয়া অথবা কোনো দুর্ভিক্ষের আগমন ইত্যাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অমূলক ধারণা খণ্ড করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূর্য বা চন্দ্রগ্রহণ কারো মৃত্যু বা জন্মের কারণে হয় না। এগুলো আল্লাহর নির্দেশাবলীর দুটি নিদর্শন মাত্র। যখন তোমরা তা দেখবে তখন নামাজে মশগুল হবে। সহিহ বুখারী হাদিস নং 1042, সহিহ মুসলিম হাদিস নং 914। এ সময় কী করা উচিত সে বিষয়ে হাদিস শরীফে স্পষ্ট নিদর্শন এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একবার সূর্যগ্রহণ হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে দীর্ঘ কেরাত ও দীর্ঘ রুকু সিজদার মাধ্যমে নামাজ আদায় করলেন। এরপর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূর্য ও চন্দ্র আল্লাহর নির্দেশাবলীর দুটি নিদর্শন মাত্র। কারণ মৃত্যু বা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না। যখন তোমরা তা দেখবে তখন বেশি বেশি আল্লাহকে ডাকবে, দুআয়ে মশগুল হবে, বেশি বেশি তাকবীর বলবে, নামাজে মশগুল হবে এবং সাদকা করবে। সহিহ বুখারী হাদিস নং 1044। কোনো বর্ণনায় রয়েছে, যখন সূর্যগ্রহণ দেখবে তখন তা দূরীভূত হওয়া পর্যন্ত বেশি বেশি আল্লাহর জিকির করবে। সহিহ মুসলিম হাদিস 901। মোট কথা, এ সময় সূর্যগ্রহণ শেষ হওয়া পর্যন্ত নামাজ, জিকির, তাসবিহ, তিলাওয়াত ইত্যাদি আমলের মাঝে থাকা, গাফেল না থাকা। কিন্তু গর্ভবতী নারী বা অন্য কেউ এ সময় কিছু খেতে পারবে না, এগুলো অমূলক ধারণা। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।